না, প্রকৃতি তো কিছু ব্যাক দিবেই, এটাই পৃথিবীর নিয়ম। ওকে ফাইন, আমরা একটু দেখে আসি। এই এই জায়গাটাতে যেটা আছে, আমরা সব সময় আসলে আমাদের পিএসপির মেন যে সাইটটা আছে, পিএসপির মেন যে সাইটটা আছে, এটা করার জন্য আমরা আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে PSP.net নামে একটা ওয়েবসাইট আছে। যদিও এই ওয়েবসাইটটা আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি না, আমরা নতুন যারা শিখবো এখানে অনেক রিসোর্স আছে, কিন্তু আমরা আসলে খুব ভালো করে শিখতে পারি না এখান থেকে, কারণ হচ্ছে এটা গোছানো না। কিন্তু শেখার জন্য W3 স্কুলটা বেটার। ওকে, ওইটা অনেক বেটার। খেয়াল করেন যে বেটা, আচ্ছা বেটা এবং মানে একটা ভার্সন থাকে, সেটা হচ্ছে কি আপনার আলফা, বেটা। ওকে, এই আলফা এবং বেটার মধ্যে পার্থক্য কি বলেন তো? আলফা হচ্ছে শুরু করছি, আলফা হচ্ছে কি করছি, শুরু করছি। আর বেটা হচ্ছে কি মোটামুটি হয়ে গেছে, তবে এখন হালকা কিছু বাগ থাকলেও থাকতে পারে। কি মানে এটা বলা যাবে না এটা ডান, মানে কেউ বলতে পারবে না যে আপনাদের এটা তো প্রবলেম, কারণ আমি বলেই দিচ্ছি কি এটা একটা বেটা ভার্সন। বোঝা গেছে? তো মূলত এরকম বেটা একটা ভার্সন রিলিজ হয়েছে, বোঝা গেছে? এই যে খেয়াল করেন এখানে কি বলতেছে, 7 আলফা 3 কি রিলিজ, এটা কবে বলছিল? 11 জুলাই। এখন সে কি বলতেছে 25 জুলাই, কি বলতেছে এটা বেটা, মানে ফার্স্টে কি ছিল? আলফা ছিল, পরে কি আসলো? বেটা। বুঝা গেছে? মানে আলফা মানে মানে তারা বললো যে আমরা এটা শুরু করছি, মানে স্টার্টিং লেভেলে আছে কেবল। আর বেটা মানে কি, এটা মোটামুটি আমরা শেষ করে ফেলছি, বাট দুইটা বাগ থাকলেও থাকতে পারে। একটা থেকে মাস্টার, মাস্টার মানে কি ডান। ওকে ফাইনাল। ওকে, খুবই সুন্দর। আচ্ছা, তো তাইলে আমরা এখন যে জিনিসটা দেখব, যে আমরা এখন যেটা দেখতেছি যে পিএসপি 1.7 পয়েন্ট কত, খেয়াল করেন যে যতই আসুক না কেন আমার সার্ভারটা কিন্তু এখন পর্যন্ত এটা আসে না। কত আসছে? 7.3 পয়েন্ট কত সামথিং কি, হ্যাঁ এখানে, হ্যাঁ 7। বোঝা গেছে? এর মানে হচ্ছে কি পিএসপির এই ভার্সনটা এখন কি হচ্ছে লেটেস্ট, এটাই হচ্ছে কি সব থেকে কি লেটেস্ট। এটা আপনার কি এটা নর্মালি ডাউনলোড করবেন এবং আমরা সবাই সফটওয়্যার ইনস্টল করতে পারি আমার মনে হয়। এটা খুবই সুন্দর, এটা খুবই মানে সুন্দর একটা প্রসিডিউর, এবং আমরা নেক্সট করে করে এটা আমরা করে ফেলতে পারি। যদি কারোর প্রবলেম হয়, যদি কেউ না পারেন, আমার রিকোয়েস্ট থাকবে যে নেক্সট ক্লাসের আগে যদি কারোর ল্যাপটপ থাকে একটু নিয়ে আসবেন, আমরাই করে দেব। মানে আমি আর কি বললাম, মানে অনেকে থাকে না আসলে পারে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনারা সবাই এটা পারবেন। ওকে, কারণ এটা খুবই ইজি একটা প্রসেস। আচ্ছা, তো এই যে খেয়াল করেন এখানে বলে দিচ্ছে জ্যাম ফর কি উইন্ডোজ। এই যে খেয়াল করেন এখানে কি আছে, জ্যাম ফর কি লিনাক্স, এরপর কি বলতেছে ওএস। ওকে, এর মানে এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন অ্যাড-অনস আছে, বুঝা গেছে? কি তো অ্যাড-অনস গুলা, এগুলো আসলে ম্যাক্সিমাম যে অ্যাড-অনস গুলা, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে কি সিএমএস। বুঝা গেছে? আপনি ইচ্ছা করলে এগুলো অ্যাড-অনস, মানে এখানে একটা ক্লিক করলে অ্যাড-অনস যখন অ্যাড হয়ে যাবে, একটা ক্লিক করলে অটোমেটিক আপনার এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আমরা অনেক সময় সি প্যানেলে গেলে, বোঝা গেছে? আপনারা আসলেই, আমি বললাম না যে ওইটা যত মানে দ্রুত পারা যায় এরকম একটা সার্ভার করলে আপনারা অন্তত রিড করবেন। বোঝা গেছে? যারা সার্ভার নিবেন, আপনাদের হয়তো আমি 1 মাস বলবো যে আপনারা ইচ্ছা মতো এটা নষ্ট করেন, মানে সব জায়গায় ক্লিক করেন, সবকিছু করার ট্রাই করেন। 1 মাস পরে আবার কি করা যায়, আপনি নষ্ট করে ফেলছেন সব, মানে উল্টা পাল্টা করে ফেলছেন। আমাদের বললে আবার আমরা আমাদের রিসেট করে দিলে আবার আগের মতো চলে আসে। বোঝা গেছে? ক্লিয়ার? এগুলো ম্যাক্সিমাম হচ্ছে সিএমএস, খেয়াল করছেন? হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে সিএমএস, ওপেন কাট। ওকে, দেখবেন যে এত কিছু শেখার পরেও ক্লায়েন্ট বলবে আপনি কি ওপেন কাট পারেন, ম্যাজেন্টো পারেন, মানে পারার কোনো শেষ নাই। ঠিক আছে? ওকে, যেমন এই যে আমাদের এই যে এটার অপোজিট, যেটা আমার অফিসের যে এটা পাশেরটা, মানে এরা হচ্ছে আউটসোর্সিং কোম্পানি, এরা শুধু ম্যাজেন্টো নিয়ে কাজ করে। ম্যাজেন্টো, এটা একটা সিএমএস ওয়ার্ডপ্রেসের মতো। বুঝা গেছে? এটা আবার আপনার ওয়েস্টার্ন ইউরোপে বেশি চলে ম্যাজেন্টো। আগে চলতো জুমলা, এই যে জুমলা। ওকে, ড্রুপাল। হ্যাঁ, মানে যেমন জুমলার মধ্যে, এই জুমলা নিয়ে যারা কাজ করে বিশ্বের বড় 3টা কোম্পানির মধ্যে একটা হচ্ছে জুমশেপার, বাংলাদেশি।
জুম শেপার। ওকে, এই যে ড্যাফোডিলের পাশেই ওদের বিল্ডিং। ওকে, এরা হচ্ছে বিশ্বের মধ্যে যে 3টা বড় কোম্পানি জুমলা নিয়ে কাজ করে এর মধ্যে এরা একটা। হ্যাঁ, এবং এরা মানে হিউজ টাকা করছে, হিউজ। ওকে। হ্যাঁ, না ডিমান্ড বলতে আসলে এইটার মধ্যে যে মানে যেটা হচ্ছে যে জুমলা তো আসলেই ওয়ার্ডপ্রেসের আগে ছিল, তো ওনারা আসলে এইটা নিয়েই শুধু কাজ করছে, এখন ওরা ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করে। ওকে। আচ্ছা ফাইন, আমরা এটা তো সেট আপ করে দেবো, বোঝা গেছে। এখন এটা সেট আপ করার পরে আমরা একটা ফাইল রান করব কিভাবে, ক্লিয়ার? আমরা একটা ফাইল রান করব কিভাবে। দেখেন, এইটা যখন আমার স্টার্ট হয়ে গেল, এটা এখানে স্টার্ট হয়েছে, খেয়াল করছেন এখানে এই যে দুইটা মডিউল, একটা অ্যাপাচি একটা কি আছে, মাইস্কুয়েল। এটা কিন্তু এখান থেকে আমরা ইচ্ছা করলে এই যে এরকম স্টপ থাকবে, আপনি কি করতে পারেন, স্টার্ট। আমার এখানে যে কনফিগের মধ্যে একটা অপশন আমি করে দিছি, অ্যাপাচি এবং কি মাইস্কুয়েল কি হবে, অটো স্টার্ট অফ কি মডিউল, বুঝা গেছে। যখনই আপনি স্টার্ট করবেন অটোমেটিক কি হয়ে যাবে, এটা স্টার্ট হয়ে যাবে। এরপর আপনি এক্সপ্লোরের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে ও আপনারা একটা ফোল্ডারে দেখায় দিবে। ওকে, আপনি এখানে যখন আসবেন তখন এখানে দেখেন যে আপনি কিন্তু এই যে সমস্ত এটুকু পেয়ে গেছেন। আপনি মূল যেটাতে কাজ করবেন সেটা হচ্ছে htdocs কি। অবশ্যই আপনার এখানে এরকম আইকন থাকবে না, এরকম আইকন আমি দিয়ে রাখছি মানে সবার থেকে একটু মানে আলাদা হওয়ার জন্য, বোঝা গেছে। অর্থাৎ এইটার মধ্যে গিয়ে আপনি দেখবেন এখানে বহু কিছু আছে প্রথমে। আবার আমার এগুলো কিন্তু ডিলিট করব না, কারণ কি বহু কিছু আছে, আপনি এ টু জেড ধরে কোনো দেখাশোনা নেই, একবার ডিলিট করে দিবেন প্রথম সেটআপ দেওয়ার পরে। কারণ এর পরে আপনি আপনার মতো ফোল্ডার বানায় কাজ করবেন, ক্লিয়ার? মানে ফার্স্ট এর মানে প্রতিবার কিন্তু না, প্রথমে যখন সেটআপ দিবেন ওর অবাঞ্ছিত কিছু ফাইল থাকে, ওরা টেস্ট পারপাস দিয়ে রাখে, তো তখন দেখবেন আপনি ওই যে লোকাল হোস্টে গেলেও অন্য একটা অ্যাপাচির মধ্যে নিয়ে চলে যাচ্ছে। তো এই জন্য কি করবেন, সবগুলো ধরে ডিলিট করে দেন, সোজা কথা। ওকে, তারপরে গিয়ে কি করেন, আপনি আপনার মধ্যে একটা ফোল্ডার বানান। কি বানান, একটা ফোল্ডার বানান। তো যেমন আমি যদি এখানে একটা ফোল্ডার বানাই, যেমন আমি এখানে ফোল্ডার বানাবো এরকম নামে সানি নাম। ওকে, কি লেখছি। তো যখন এরকম একটা এই ফোল্ডারে আমি যদি ব্রাউজ করতে যাই, আমি কিভাবে ব্রাউজ করব দেখেন, লোকাল হোস্ট, যখন আমি এরকম লোকাল হোস্ট স্ল্যাশ লিখবো তখন কি আসবে, যদি আমার সার্ভারটা স্টার্ট করা থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমার এরকম একটা ফোল্ডার চলে আসবে। যখন আমি সানির মধ্যে যাব তখন কি হবে, ফোল্ডারটা। এখন আমি যদি এখানে এরকম একটা ফাইল ক্রিয়েট করতাম, ধরেন এরকম একটা ফাইল বানাইতাম, যে ফাইলটার নাম দিতাম ধরেন আমি ডট এইচটিএমএল বা আমি ডট পিএসপি, যাই দেই না কেন, কি যাই দেই না কেন, এখানে যদি আমরা আসি, আবার আমরা একটু প্রথম থেকে মানে ঘুরে আসি, আমরা সানির মধ্যে গেলাম, এটা কিন্তু স্টার্ট হচ্ছে না। এটা কি স্টার্ট হচ্ছে না, কারণ আমার ফাইলের নামটা তো কিন্তু নাই। আমার ফাইলের তো আমার নাম কি হতে হবে, ইন্ডেক্স ডট কি হতে হবে, যখনই এরকম হয়ে যাবে ইন্ডেক্স ডট কি, তখন আমরা একটু যদি দেখে আসি, যখন আমি এখান থেকে আসব সানির মধ্যে যখন আসবো তখন এটা অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, কি একটা সাদা পেজ চলে আসছে না, কি হ্যাঁ। আমি কি বললাম, ইন্ডেক্স ডট পিএসপি সে কি ধরে নেয়, সে হোম পেজ ধরে নেয়, বাট আমি ডট পিএসপি তো সে হোম পেজ ধরে না। খালি পিএসপি দিলেই তো হবে না, কারণ আপনি যখন অনেকগুলা পেজ হবে, ইন্ডেক্স ডট পিএসপি, অ্যাবাউট ডট পিএসপি, ওর তো বুঝতে হবে যে কোনটা আমার হোম পেজ, কারে প্রথমে স্টার্ট করব আমি। আমি কি বোঝাতে পারছি যে আমি কারে ফার্স্টে স্টার্ট করব। তো আসেন এইবার আমরা যে জিনিসটা করি, যে আমরা এখান থেকে তো এটা আমরা স্টার্ট করলাম, তো আমরা একটা কোড এডিটর যেমন সাবলাইম টেক্সট ইউজ করবেন অনেকগুলা, মানে যেমন ব্র্যাকেট ইউজ করেন, আমি এখন মানে আমার কথা, আপনি ইউজ করবেন অনেকগুলা, যেটা আপনার কাছে মনে হবে যে এটা আমার জন্য বেটার, ওটা আপনি ইউজ করেন। সাবলাইম টেক্সটের সুবিধা হচ্ছে এটা খুব দ্রুত রান করে। ওকে, এই যে সানি আসছে এখানে দেন ইন্ডেক্স ডট ফাইল, আমি এখানে যদি এরকম লিখি যে ডক টাইপ, কি লিখবো,
নাই মানে ইমেজ আর কি, মানে এটা আপনাদের সবার সাথে ইমেজ আছে। ওকে, হুম, সবগুলোতে ইমেজ আছে। আপনি আপনার মতো ইনস্টল করে নেবেন আর কি। হ্যাঁ, হেড শুরু এবং কি করলাম, হেডটারে আমরা ক্লোজ করলাম। এখানে কি আসলো, টাইটেল আমরা লিখলাম যে পিএসপি, কি লিখলাম পিএসপি। আর আর আমরা বডির মধ্যে এখানে এরকম লিখলাম যে বডির মধ্যে এরকম বডি দিলাম। আর এখানে এসে আমরা যদি মানে এরকম লিখি হ্যালো, ওকে, কি নরমালি যদি আমরা এখানে হ্যালো লিখি, রেজাল্ট কি আসছে, হ্যালো দেখে কি দেখা যায়, হ্যালো কি দেখা যায়, কি আসছে, হ্যালো আসছে না। এখন যদি আমি নরমালি পিএসপির মধ্যে আমি হ্যালো দেখতে চাইতাম, তাইলে কি হইতো, পিএসপি শুরু করলাম এবং কি করলাম, পিএসপিটা শেষ করলাম। তো এখান থেকে ইকোর মধ্যে এরকম যদি আমরা রাখি এবং আমরা যদি এরকম, সরি, ইকো তো পরে দিলাম, আমরা এখানে এরকম লিখলাম হ্যালো, লিখলাম কি লিখলাম, হ্যালো। এবার কিন্তু পিএসপির একটা সাংঘাতিক প্রবলেম আছে, ও কিন্তু দেখেন কি বলছে, কি ওয়ার্নিং দিয়ে দিল, সে কিন্তু কোনো ইরর পাইলে রান করে না, একটা ওয়ার্নিং দিয়ে দেয়। কি বলতেছে যে দেখেন আমি আসলে এই হ্যালো নামের কাউকে চিনি না, এবং প্রবলেমটা হয়েছে কি 8 নাম্বার লাইনে, কয় নাম্বার লাইনে, যেদিন আপনি ওই দিন বলতে পারবেন আমি হ্যাঁ ভালো আমি পিএসপি ডেভেলপার হয়ে গেছি, যেদিন এরকম ইরর গুলা দেখে সলভ করতে পারবেন। কি ক্লিয়ার? এখন আপনার কাছে মনে হবে এটা কিভাবে করব, কারণ প্রবলেম অনেক আসবে, একটা কমার জন্য সারাদিন বসে থাকবেন। কি হয়েছে না এরকম, একটা কমার জন্য 2 দিন বসে থাকবেন। আমার কাছে কতদিন একজন আসছে, সে সমস্যা হচ্ছে যে সে একটা জায়গাতে একটা কমা দেয় নাই, মানে শেষেরটাতেও কমা দিয়ে দিচ্ছে। ওকে, সো এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন এখানে হ্যালো দিতে গেলে আমার কি করতে হবে, ডাবল কোটেশনটা কেন দিলাম আমি, কারণ এটা একটা স্ট্রিং, কি এটা একটা স্ট্রিং। তো আসেন আমরা যখন এখানে এরকম করতেছি তখন রেজাল্ট কি আসলো, হ্যালো। এই যে ইকো, এই যে ইকো কথাটা যে লেখছি এটা কিন্তু আমাদের দেখাবে না, এটা কি আমার দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের দেখাচ্ছে না। ওকে ফাইন, তো আসেন আমরা এবার দুইটা সংখ্যার মধ্যে কি করব, দুইটা সংখ্যার মধ্যে আমরা যোগ করব। ক্লিয়ার? তো তো কি করব, ডলার এ ইকুয়াল 5 নাকি, কি লিখবো, ডলার বি ইকুয়াল কত 6। আমরা এখানে কি করব, ডলার সি ইকুয়াল, এখানে কিন্তু দেখেন ডলার এ প্লাস কি, এখানে কিন্তু ডলার দিতে হবে, জাভাস্ক্রিপ্টে কিন্তু কি ভাল লিখতে হইতো না, ঠিক না। এখন আমরা কি করব, ইকো করব, কি করব, ইকো করলাম, কি লিখলাম, ডলার সি। ডাবল কোটেশন কেন দিলাম না, কারণ এটা একটা ভেরিয়েবল, কি এটা কিন্তু স্ট্রিং না, এটা কি না, স্ট্রিং না। রেজাল্ট কি আসলো 11, কোত্থেকে পাইছেন, কি আপনি কিছু দেখাচ্ছে কোত্থেকে পাইছেন, কি আপনার আপনার কোনো কোড দিচ্ছে, আপনার কি দিচ্ছে, শুধু রেজাল্ট। শুধু তাই না, যদি ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে ধরেন তারপরে আপনার কখনো সে দেখাবে না। খেয়াল করেন এখানে 11ই আছে, কি হ্যাঁ এটাই তো হচ্ছে পিএসপির ম্যাজিক। কি বললাম, প্রসেস করবে কোথায়, সার্ভারে। কি আপনি বলতেছেন আমি একটা চিকেন খাবো, ঠিক আছে, তো আপনারা কি করলো, চিকেনটা কিন্তু আপনারা ফাইনালি প্রেজেন্ট করবে, কিন্তু এই চিকেনটা কিন্তু প্রসেস হয় কোথায়, রান্না করে, কি ঠিক না, কি সো আপনার লাগবে কি, রেজাল্ট দরকার না, রেজাল্ট দিছি, কোত্থেকে পাইছি কিভাবে পাইছি এটা আপনার দেখাবে না, কারণ এটাতে কি হবে, তাইলে আপনি যদি দেখতেই পারেন তাহলে তো আপনি সহজে কি করতে পারবেন, এটা ভ্যালু চেঞ্জ করতে পারবেন, ভ্যালু ইয়ে করতে পারবেন, এরকম পারবেন না, কি হ্যাঁ। Great. আমরা অনেক সময় অনেক কিছু করতাম আর কি, বুঝা গেছে, যেমন ধরেন কোন একটা কারণে ভ্যালু একটু বাড়াইতে হবে, বুঝা গেছে, না এরকম করেন, এখন আমরা এইভাবে করতাম, ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে ধরে তারপর আমরা বাড়াই নিচ্ছি, বুঝা গেছে, কি হয়ে গেল, বেড়ে গেল, কি হ্যাঁ, কি বুঝা গেছে, হ্যাঁ এরকম অনেক কিছু বাড়ানো যায়। ওকে, কি বাড়ছে, হ্যাঁ বাড়ছে তো, গুড, অনেক কিছু করা যায়। ওকে, অনেক কিছু করা যায়।
ফাইন, আমরা কি দেখছি? এই ফাইলটা আপনি এভাবে ছাড়া কিন্তু রান করতে পারবেন না। কিভাবে ছাড়া বলেন তো? লোকাল হোস্ট এভাবে। আপনি যদি চান আমি ডাটাবেস বের করব, তাহলে কি লিখবেন? লোকাল হোস্ট স্ল্যাশ কি পিএসপি মাই অ্যাডমিন, কি পিএসপি মাই অ্যাডমিন। এই পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে যদি আমরা চাই একটা ডাটাবেস বানাবো, একটা ওয়েবসাইটের কয়টা ডাটাবেস থাকে বলেন তো? একটা ওয়েবসাইটের কয়টা ডাটাবেস থাকতে পারে? ডাটাবেস একটাই। মেইন ডাটাবেস কি প্রাইমারি একটাই। কিন্তু আমরা কি করতে পারি? এপিআই এর মাধ্যমে অন্য ডাটাবেসগুলোও কি আমরা অ্যাক্সেস করতে পারি। বুঝা গেছে? যেমন আমরা কিন্তু কি করতে পারি? আমরা এপিআই এর মাধ্যমে ফেসবুকের ডাটাবেসে অ্যাক্সেস করতে পারি। কিভাবে? আপনি যখন লগইন করি আমরা একটা ই-কমার্সে যে ফেসবুকে অ্যাকাউন্ট দিয়ে লগইন করব, কি এখানে তাহলে কি হয়? আপনি যদি ফেসবুকে লগইন থাকেন আপনার এই ইনফরমেশনটা এনে আমার ওয়েবসাইটে দিয়ে দেয়। কি ক্লিয়ার? এগুলো আমরা শিখবো। বুঝা গেছে? মানে আপনি তো আগে যেটা ছিল যে ফেসবুক একবার অনেক জব দিল না হচ্ছে ডাটা সিকিউরিটির জন্য। হ্যাঁ, মানে এখন তো আসলে ওরা অনেক রেস্ট্রিকশন, আগে অনেক ডাটা দিত কিন্তু এখন আর ডাটাগুলো দেয় না। মানে এখন এপিআই দিলেও সীমিত, আপনার হয়তো একটা ছবি দিবে, একটা নাম দিবে, ইমেল, ফোন নাম্বার, এইটুকুই দিবে। বোঝা গেছে? এর বাইরে আপনারে দিবে না। বোঝা গেছে? আগে দিত সিকিউরিটির পারপাসে। যেমন এখন একটা অ্যাপ্লিকেশনও, হ্যাঁ এটা তো দিবেই, বহু টাকা কামাচ্ছে না। ওকে, হ্যাঁ টাকা আসছে, এটাই তো পৃথিবীর নিয়ম। হ্যাঁ, হ্যাঁ একটু তো নিতে হবে ওদের কাছ থেকে। তো যাই হোক, তো ডাটাবেস, মেইন ডাটাবেস আমাদের একটা থাকবে, কিন্তু আমাদের আরো অনেক বেশি কি থাকতে পারে? আরো অনেক ডাটাবেস আমাদের থাকতে পারে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেইনটার সাথে কি করতে হয়? লিঙ্ক না, ওইটা এপিআই এর সাহায্যে কিভাবে ইউজ করবেন এগুলো আমরা শেখাবো। ক্লাস করতে থাকেন, ইনশাআল্লাহ লারাভেলে গেলে দেখানো শুরু করব। বুঝা গেছে? যে কিভাবে আপনি ডাটাবেজের আপনি বিভিন্ন মানে জায়গা থেকে ডাটা আনবেন। বুঝা গেছে? মানে কিভাবে মানে ডাটাগুলো একটা লিঙ্কের মাধ্যমে, একটা এপিআই এর মাধ্যমে শেয়ার করা হয়। বুঝা গেছে? এগুলো থাকবে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে, মানে এগুলো আপনাদের লাগবে। ক্লিয়ার? আমরা একটা ডাটাবেস বানাবো, তাহলে এখানে দেখেন ডাটাবেজের মধ্যে যদি ক্লিক করি, তার মানে আমরা এখানে গেলে অনেকগুলো ডাটাবেস কিন্তু পাবো। কি? তো আমরা আসেন একটা একটা নতুন একটা ডাটাবেস বানাই। এই যেখানে একটা ডাটাবেস বানাইতে গেলে কি আসছে? সানি এখানে একটা কি আছে? এখানে এই ডাটাবেজের টাইপটা কি হবে? যে ফিল্ডগুলোর টাইপটা কি হবে? তো এখানে আপাতত যেটা আছে এটাই থাক। ক্রিয়েট করলাম, ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে এখন একটা ডাটাবেস কিন্তু দেখেন হয়ে গেছে। আমি যদি আবার এখানে আসি, এখানে দেখেন কি আসছে এখানে? এখানে আমার এই সানি নামের একটা কি আসছে? কিন্তু এখানে কোনো টেবিল নাই। কিন্তু একটা ডাটাবেজে তো অনেকগুলো টেবিল থাকে। যেমন আমি যদি এই যে দেখেন, আমি যদি এরকম দেখাই যে শিক্ষা, যদি এরকম আমি দেখাই, এখানে দেখেন অনেকগুলা টেবিল চলে আসছে। কি আসছে না? অনেকগুলা টেবিলের মধ্যে আবার কি আছে? অনেকগুলা ফিল্ডও আছে। কি অনেকগুলা ফিল্ড আছে না? কি? সো আমরা যে জিনিসটা করব, যে আমরা এখন একটা ডাটাবেস, এগুলো তো আমরা শিখবই ক্রুডের মধ্যে। ক্রুডের মানে কি বলেন তো? ক্রুড, রিড, আপডেট, ডিলিট। বুঝা গেছে? তো ক্রুডটা, হ্যাঁ ডিলিট, হ্যাঁ ডিলিট, ডিতে ডিলিট। তো আমরা এগুলা কিন্তু সামনে দেখা শুরু করব। বুঝা গেছে? তো আমি যে মানে যে জিনিসটা আগামী দিন এরকমই পিএসপির কিছু কিছু মজার জিনিস দেখাবো, যদি এটা অফ টপিকস। কারণ আমি চাচ্ছি না যে যে ঈদের আগে একটা প্রজেক্ট যদি শুরু করে দিই কাটাকাটি, তাইলে অনেকেই নাই। আরো দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনারা ঈদের মধ্যে কেউ প্র্যাকটিস করবেন না, মাঝখানে আমার এটা আবার পড়াইতে হবে। ওকে, এর থেকে দরকার নেই, এটা ঈদের পরেই শুরু করবো আমরা। বোঝা গেছে? তো আমরা যদি চাই যে আমরা ডাটাবেসটার মধ্যে আমরা একটা ডাটাবেসটা ডিলিট করব, তাহলে আমরা কোন ডাটাবেসটা ডিলিট করব সেটা আমরা সিলেক্ট করব। কিভাবে? আমরা এই যে সানি নামের এটাকে আমরা সিলেক্ট করব, এবং আমরা কি করব? ফাইনালি গিয়ে কি করব? ড্রপ করব। ফাইনালি গিয়ে কি করব? ড্রপ করব। এখন আপনারে একজনের একটা পিসিতে গেলেন, কোনো কারণে আপনার একটা বান্ধবীর এটা বা একটা বন্ধুর একটা পিসিতে গেলেন,
কোনো কারণে একটা মানে কাজ করতেছে না, আর আপনি চাচ্ছেন আমি পিএসপির ভার্সনটা দেখবো, কোন সার্ভারের ভার্সনটা সে ইউজ করছে, এটা আমরা কিভাবে দেখবো? সেটা আমাদের দেখার নিয়ম হচ্ছে আমরা আমাদের প্রথমেই এই যে জ্যাম্পের মধ্যে যাব। কোথায়? জ্যাম্পের মধ্যে গেলে এখানে পিএসপি নামের কি আছে, এটা ফোল্ডার আছে। এখানে php.exe নামে একটা ফাইল আছে, কি আছে? এখানে গেলে দেখেন দেখাচ্ছে এটার ভার্সন কত, 7.2.9.0। ক্লিয়ার? আমরা কি সহজে বুঝতে পারলাম? ওকে, সো এইভাবে আসলে আমরা ভার্সনটা চেক করে নিতে পারি। কারণ দেখা গেল যে আপনারা বলতেছে যে তুমি তো পিএসপি পারো, বাট আমার তো আসলে আমি এখানে লারাভেল সেট আপ করলাম, হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে তার ভার্সনটা কি। ক্লিয়ার? তো আমরা এইভাবে ভার্সনটা চেক করতে পারি। এগুলো খুব সিলি জিনিস, কিন্তু সমস্যাটা হচ্ছে এগুলো ইন্টারভেটে আমরা হয়তো বলতে পারি না। যে আপনার যদি বলে যে আচ্ছা বলেন তো আমি সার্ভারটা কিভাবে, হ্যাঁ, না এখানে আবার নতুন করে সেট আপ দিবেন, জ্যাম ইনস্টল করবেন, বুঝা গেছে? ওকে, আচ্ছা ওইটা হচ্ছে কিভাবে প্রোটেক্ট করবেন। আপনি সোজা কথা ধরেন কোনো কারণে আপনার খুব ঝামেলা হচ্ছে, তো আপনি এখান থেকে কি করেন, htdocs এর সবগুলারে কপি করেন, কপি করে একটা ফোল্ডারে রেখে দেন। যখন নতুন করে আবার কি করলেন, তখন এই এই কোডগুলো কপি করে এনে এখানে বসায় দেন। আর তাহলে ডাটাবেস কোথা থেকে পাবেন, ঠিক না? আমার তো ডাটাবেস পাওয়ার জন্য আমরা যে জায়গাটাতে ঢুকবো সেটা হচ্ছে, আমরা যদি মাইস্কুলের মধ্যে ঢুকি, তাইলে আমরা এখান থেকে ডাটার মধ্যে যদি আসি, খেয়াল করেন আমার যতগুলো ডাটাবেজ আছে এটারে কপি করেন, এটারে কপি করে কি করেন, ওই যে নতুন করে সেট আপ দিচ্ছেন ওটার মধ্যে কি মাইস্কুলের মধ্যে ঢুকে ডাটার মধ্যে যা পাবেন সবগুলো ডিলিট করেন, করে আপনার এগুলো রেখে দেন, তাইলে কি সেম ডাটাবেস সেম ফাইল পেয়ে গেলেন খুব অনায়াসে। আমি কি বোঝাতে পারছি? ওকে, সো এগুলো আমরা সামনে সামনে আসলে আমরা আরো বেশি দেখতে পারবো। সো আমরা মনে হয় এতটুকু দেখি, আগামী দিনে আমরা কিছু ছোট ছোট বিষয় দেখবো, এখান থেকে কিছু করার চেষ্টা করবো, বুঝা গেছে? হ্যাঁ, মানে একই জিনিস, ওটা আপনি এমনি এক্সপোর্ট করতেছেন আর এটা এইভাবে নিচ্ছেন। কারণ এক্সপোর্ট আপনি কয়টা করবেন, কারণ আপনি তো ইম্পোর্ট করে রাখতে পারেন নাই। আপনার মানে উইন্ডোজ ধরেন চলে গেছে, উইন্ডোজ চলে গেলে অন্য ড্রাইভে রাখলেও কিন্তু এই মাইস্কুলটা বা এই সার্ভারটা রান করে না, আবার নতুন করে সেট আপ দিতে হয়। ক্লিয়ার? আসলে শেখার কোনো শেষ নাই, কি বহু কিছু শিখতে হবে। ওকে,